তো রোজ দেখো আমার ব্রেকফাস্ট দিয়ে ব্লগ শুরু হয়, বাট আজকে সকালবেলাতে প্রথমেই ও ওয়াশিং মেশিনটা চালিয়েছে, কারণ আজকে আমাদের দুবারে কাচা হবে। তো এখানে ও সকালবেলা আমি ওঠার আগেই মেশিন চালিয়ে দিয়েছে, তো সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে স্যাটারডে। আর তারপর দেখো উঠে গিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। দেখো এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর ঘুগনি করবো বলে ওদিকে মটরটা সিদ্ধ করতে দাও। তো চলো এটাও সিদ্ধ করতে দিয়ে দিই। বেশ সুন্দর শোক হয়ে গেছে এটাও। দেখো এখানে সকাল সকাল চা ডান, আর ওইদিকে বিছানাও তুলে নিয়েছি। একটা জবা ফুল ফুটেছে ব্যালকনিতে, কি সুন্দর না? নয়নতারা ফুটেছে অল্প কিছু, বেশি ফোটেনি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। অপরাজিতা গাছে না আর ফুল ফুটছে না। আর এদিকে বিছানা তুলে নিয়েছি, আর এখানে চাও নিয়ে নিয়েছি। এই যে সকাল থেকে অকাজ করছে, বিছানা তুলে একদম পরিষ্কার করে নিয়ে ওদিকে ঘুগনিটাও সিটি দিতে দিয়ে দিয়েছি। আর দিদি অলরেডি কাজ করে দিয়ে চলে গেছে। চলো আজকে দিনটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। আর আজকে ব্লগটা শুরু করেছি একদম চা থেকে। তো আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, যেহেতু আজকে ওর অফিস নেই, কালকে রাত্রে আমরা খাদান বলে যে মুভিটা আছে, দুজনে খাওয়া দাওয়ার টেক্কা বলে যে মুভিটা আছে, সেটা দুজনে খাওয়া দাওয়ার পর রাত্রে দেখতে শুরু করেছি। তখনই বোধহয় বাজছিল 12টা, মনে হয় নাকি 11টা। আর মুভিটা কমপ্লিট হয়েছে 2:30। তো তারপর যথারীতি ঘুমটা ভেঙে গেছে। তারপর আর ঘুম আসছিল না। তারপরে গল্প করেছি প্রায় 4টে, সাড়ে তিনটে 3:40 এরকম হবে। তারপর বসে বসে গেম খেলেছি, ঘুমোতে গেছি 4টে। তো যথারীতি সকালে তো ঘুম আর ভাঙেনি। তো ওই দিদি কাজ টাজ করে দিয়ে যাওয়ার পরও মোটামুটি 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। মাঝখান থেকে আমার একটা খুব দরকারি জিনিস আছে, পার্সেল ডেলিভারি দিতে এসেছিলো, সেটাও নেওয়া হয়নি। তো এবার চাটা খাই, খেয়ে রান্না বসাবো। রান্না অলমোস্ট কালকে সব করেই রেখেছি, কারণ আমি জানি দুজনে থাকলে এই হয়, গল্প টল্প করতে করতে না আর খাওয়া দাওয়া হয় না, ঠিকঠাক রান্না বান্না করার টাইম হয় না, অনেক বেলা হয়ে যায়। তো চলো, কি সুন্দর ঘুগনির কালার এসছে। এখানে রান্না করছে আমাদের শেফ। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে মাসির সাথে জন্মদিন উইশ করছি। আসলে আমার মাসির জন্মদিন, তো মাসির সঙ্গে হ্যাপি বার্থডে উইশ করছিলাম। আর ওদিকে ঘুগনিটা করেছে পুরো। তো সকালবেলা মেশিনটা চালিয়ে দিয়েছিল, এগুলো কাঁচা হয়ে গেছে, এগুলোকে এখন ছাদে দিয়ে আসবো, তারপরে আর 1 লট দেবো। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি। এখানে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো যেটা বললাম সকালবেলা দিতে আসেনি, তো তারপর আবার ওটা আমি দিয়ে যাওয়ার জন্য ওদেরকে কাস্টমার কেয়ারে কল করে রিকোয়েস্ট করাতে দেখো আমাকে পার্সেলটা দিয়ে গেছে। আর পার্সেলটা ওপেন করছি, আর এদিকে ফোনে মনে হয় কথা বলছিলাম। তো কি আছে বলো তো এর ভেতরে? অ্যাকচুয়ালি আমি আর ট্রাইপড অর্ডার করেছি। ট্রাইপডটা আমার আগে যেটা ছিল ওখানে না, ওটা তো আর নিয়ে আসা হয়নি, তো এই জন্য এটা অর্ডার করলাম। আর ট্রাইপড না হলে খুব প্রবলেম হয়, কারণ কি ও যখন অফিসে থাকে তখন ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না, আর এক হাতে ক্যামেরা ধরে কোনো কাজ করতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। তো দেখো এই ছোটো ট্রাইপডটা অর্ডার করলাম। আর কি সুন্দর পার্সেলটা প্যাক করে এসেছে, দেখো পুরো ভালো করে স্পঞ্জ দিয়ে মোড়ানো ছিল যাতে কিছু নষ্ট না হয়ে যায়। তো দেখো এটা ওপেন করে নিচ্ছি। ট্রাইপড এসে গেছে এবং ভেতরে ছিল, আর মেটেরিয়ালটা না যথেষ্ট ভালো। আমি ভেবেছিলাম এতটা মজবুত হবে না, কিন্তু দেখো খুব সুন্দরই। এবং এটা দিয়েই আমি আজকে সমস্ত ভিডিওটা ব্লগটা লাস্টের দিকে কন্টিনিউ করেছি। এই দেখো, এবং যথেষ্ট লম্বাও হচ্ছিল। চর্চা করছে, আমি ট্রাইপডের অপারেশন করে এখন ট্রাইপডের টেস্ট ড্রাইভ নিচ্ছি। যে ট্রাইপডে আমি লাইট পাইনি, হিসেব মতো আমার একটা লাইট থাকা উচিত ছিল। লাইটটা ওই ট্রাইপড থেকে খুলে নিয়ে চলে আসো। কথাটা এতদিন শুনেছিলাম, আজকে চোখের সামনে দেখে গেলাম, নিজেকে ধন্য ধন্য ফিল হচ্ছে। কাজ করছে সেটা তো বলো। এই যে গাছেদের নাহানা ধুলানা। চলো চলো সাথে ঘুরে আসি।
আমার ট্রাইপডটা না হয় না খুব অসুবিধা হচ্ছিল বলে। ফুলগুলো জলটা চেঞ্জ করে দেবো অ্যাকচুয়ালি, বহুদিন হয়ে গেছে তো। আর তোমাদের না একটা সিক্রেট টিপস বলি, যেটা আমিও শিখেছি ফুলের দোকান থেকে, সেটা হচ্ছে জলের মধ্যে যদি অল্প একটু চিনি দিয়ে রাখা হয় না, তাহলে ফুল অনেক দিন ফ্রেশ থাকে। আর হচ্ছে গোড়াটা একটু করে কেটে দিলে। তো দাঁড়াও, জলটা চেঞ্জ করে দিই আমি। পাতাগুলো এখানে পড়লো, এখানে ব্রেনটাকে ক্লাস করার জন্য জল করতে হবে। ঢুকি দেবো বাস্কেটটা? কার বাস্কেটটা? হাঁড়িটা তো বার করে দিয়েছি। হ্যাঁ, তো এই তো আমি যদিও চিনিটা দিইনি, বাট এগুলোকে একটু ডগটা কেটে দিলাম, তাহলে আবার ফ্রেশ হয়ে গেল। তো এদেরকে আবার গিয়ে আমি প্লেস করে দেবো এদের জায়গায়। ব্যাক টু ইয়োর ডেস্টিনেশন, ব্যাক টু ইয়োর চিনুস। absolutely fresh. যখন মানুষের বেশি এনার্জি হয়ে যায় তখন মানুষ সিঁড়ি দিয়ে যায়। আমার পক্ষে এক বালতি ডিব্বা নিয়ে অন্তত সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব ছিল না। বাস সিঁড়ি দিয়ে উঠি, আমি আমার আগে আগে চলে এসছি। মানুষের এনার্জি যখন বেশি হয়ে যায় না, সিঁড়ি দিয়ে উঠে আসছে। হাতে একটা বালতি নিয়ে উঠবে, তারপর বলবে। ছাদে চলে এসেছি। বেশ আওয়াজ কি রোদ উঠেছে দেখো, মনে হয় জ্যৈষ্ঠ মাস। রাজবাড়িটা দেখো। চলো আজকে আমরা রাজবাড়ির একটা ক্লিয়ার ভিউ পাবো, সো দেখিয়ে আনি তোমাদের আগে। আর আমাদের ছাদে প্রচুর মানুষের গাছ আছে, দেখাচ্ছি। ওই দেখো রাজবাড়ির ভিউ, দুর্ধর্ষ ভিউ এসছে। ওই যে এই লাল সাদাটা হচ্ছে রাজবাড়ি। এটা আমি জুম করে দেখাচ্ছি। এই একটা, এটা হচ্ছে এন্ট্রেন্সটা, আর এটা হচ্ছে মেন রাজবাড়ি। এই দেখো, আর ভিউটা দেখো ছাদের শুধু। এই যে আমাদের জলের পিউরিফায়ার বসানো হয়েছিল, কিন্তু এতটাই নোংরা জল যে পিউরিফায়ারটা পর্যন্ত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলা যাক। ভালো ডিল একটা, 500 টাকায় 3 মাস তো। 2222 টাকা। হ্যাঁ, ক টাকা? 3 মাস ইনস্টলেশন ফ্রি এখন। হ্যাঁ, এখন না, ওটা সবসময় ফ্রি থাকে। না, কে বলেছে? 3000 টাকা দেবে। না না, ওর একটা দুটো তিনটে মিলে দিয়েছি। টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আর শুধু টিলু পরে একদম ফ্রেশ। আর এদিকে ও হচ্ছে আলু ভাজা করছে, আর আমি তারপরে একটু ভেগনি বা কুমড়ি ভাজি। আমার এগুলো ঠিক সব খাওয়া খেতে বেশ ভালো লাগে। আমারও লাগে। তবে তুমি যখন চানা যাবে আমি ভাতটা গরম করতে দিই। এই যে ভাত, ফুলকপি আলু পোস্ত, মাছের ঝাল, ডাল, বেগুনি আর আলুনি টমেটো মাখা, আর আছে আলু ভাজা।
এই হলো আমাদের আজকে উইকেন্ড স্পেশাল মেনু। জানলাগুলো লাগিয়ে দিই, এই টাইমটা আমি জেনারেলি লাগিয়েই রাখি, না হলে মশাও হয় ঘরে। আর আজকে দুবার কাচা হয়েছে, তো সেকেন্ড রাউন্ডে ইনি বন্ধ হচ্ছে না, তো সেকেন্ড রাউন্ডের জামা কাপড়, আরে সেকেন্ড রাউন্ডের জামা কাপড়গুলো বার করে নেওয়া হোক। এই দেখো সেকেন্ড লট কেচে মেলাও ডান। আর পুরো অন্ধকার হয়ে গেছে, এবারে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। দেখো দিদি এসে গেছে, সন্ধ্যাবেলায় বাসন ধুচ্ছে, আর আমিও এখানে আমাদের জন্য সবার জন্য চা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে একবার ইচ্ছা আছে একটুখানি বেরোবো, এক চক্কর এমনি লাগিয়ে আসবো, সেরকম কোনো কাজ নেই। রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু ও এখনো বেরোচ্ছে না কেন ওটাই ভাবছি। ও ওইদিকে আছে ডেকোরেশনটা, দেখো কত বড় স্টেজ, পাশে ওখানে চার্চের মেলা চলছে, এগুলো সব স্টল হবে, নান্দনিক নদিয়া মেলা, এগুলো সব স্টল কাল থেকে শুরু হবে। তো দেখো এখানে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় শোকের কারণে এটা 7 দিন পিছিয়ে গেছে। তো হবে আশা করি নেক্সট উইক থেকে, এবং অনেক সেলিব্রিটি আসার কথাও আছে। কত বড় জায়গা নিয়ে স্টেজটা হয়েছে দেখছো, অ্যাকচুয়ালি পুরো স্টেজটাও বাঁধা হয়ে গেছিলো, তারপরে আবার স্টেজটা খুলে দিয়েছে। এখানে দেখো পৌষকালী পুজো হচ্ছে, অ্যাকচুয়ালি অমাবস্যা নয় কিন্তু পুজো হচ্ছে সব জায়গাতেই। তো তারপর এদিক ওদিক একটুখানি ঘুরে এখানে একটা ক্রিসমাস কনসার্ট হচ্ছিল, সেটা দেখে ফাইনালি আবার বাড়ি চলে যাব। লাইভ কনসার্ট হচ্ছে, যাওয়া যাবে, দিয়ে চলে আসবে, কপিরাইট। কি সুন্দর সাজানো, চারিদিকে পুজো হচ্ছে। আজকে আমরা এখানে এই গান দিয়ে আমাদের ইসলামকে স্মরণ করে আমরা সকলকে শুভরাত্রি জানাচ্ছি। যা হোক এই পাড়ায় মানিয়ে গুছিয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাঙ্কস টু সোমনাথ কাকু, থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার জন্য। অসাধারণ একটা মানে আর এই ব্ল্যাঙ্কেটের এই ওয়ারটা পরিয়েছি এবং 4টে কোণ মাঝখান সমস্তটা স্টিচ করে নিয়েছি। আর ওয়ারটা কি সুন্দর দেখো ব্ল্যাঙ্কেটের, এই ওয়ারটা না মানে পেতে ব্ল্যাঙ্কেটটা ভীষণ নরম লাগছে। আর দুজনে মানে একজন তো অলরেডি ধপাস ব্ল্যাঙ্কেটের ওয়ার পরা থেকে, আর আমি লড়ে গেলাম এখনো অবধি। বাটনটা ছিঁড়ে গেছে, তো এটাকে চটপট স্টিচ করে দিই। পায়েস, ঘুগনি আর চাপাতি। হে এভরিওয়ান, টাটা বাই। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। গুড নাইট।